সিএসএস এর আমাদের আজকের শেষ ক্লাসের বিষয়বস্তু হচ্ছে CSS3 গ্রেডিয়েন্ট এবং ট্রানজিশন ট্রান্সফর্ম। তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের CSS3 ইফেক্টের প্রয়োজন হতে পারে আমাদের ডেভেলপমেন্টের কাজের ক্ষেত্রে। আসলে CSS3 এমন কিছু ফিচার নিয়ে ওয়েব জগতে আসে যে ফিচারগুলো আগে ফ্ল্যাশ ছাড়া করা পসিবল ছিল না, এবং ফ্ল্যাশ CSS3 আসার পর ফ্ল্যাশ পুরোপুরি বাজার থেকে সিটকে পড়ে গেছে। তো CSS3 আমরা CSS3 ইফেক্টগুলো ইউজ করে আমরা যেমন অ্যানিমেশন তৈরি করতে পারি, আমরা যেমন ফটোশপে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, ঠিক CSS3 ইউজ করে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি, অ্যানিমেশন ইফেক্ট দিতে পারি, আমরা আমাদের এলিমেন্টের বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। তো চলুন প্রথমে আমরা শুরু করি যে গ্রেডিয়েন্ট কী। গ্রেডিয়েন্ট একাধিক কালারের সমন্বয়ে যে কালারটি উৎপন্ন করে সেটি মূলত গ্রেডিয়েন্ট। তো আমরা এখানে একটি ডিভ নেই, আমরা এখানে একটি ডিভ নিয়ে আমরা এখানে দিব যে ব্যাকগ্রাউন্ড, ডিভের ক্লাস দিলাম আমি ব্যাকগ্রাউন্ড। তো ডিভের ক্লাস ব্যাকগ্রাউন্ড এতটুকু শুধু আমাদের এখানে কাজ, কারণ আমরা এখানে যে কাজটি করবো সেটা হচ্ছে টোটাল সিএসএসএ। তো সিএসএসএ নিলাম, সিএসএসএ নিয়ে আমি মূলত এই ক্লাসটিকে আগে স্টাইল করব, আমাদের স্টাইল করতে হবে। তো আমরা এখানে ইনস্ট্যান্ট এলিমেন্টে গেলাম, ইনস্ট্যান্ট এলিমেন্টে গিয়ে আমি প্রথমে মূলত আমাদের যে এলিমেন্টটি আমরা এখানে নিলাম ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডকে মূলত আমি এখানে আগে ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালার দিলাম। অবশ্যই ইয়েলো কালার দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড আসবে না, কারণ আমরা কোনো হোয়াইট হাইট সিলেক্ট করিনি। তো আমি এখানে 600 পিক্সেল আর হাইট হচ্ছে 300 পিক্সেল দিলাম। তো এটি হচ্ছে আমাদের একদম ফ্ল্যাট কালার, তাই না? তো আমরা এরকম কালার অনেক দেখে এসেছি যে আমরা একটি সলিড কালার দিয়ে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারি। বাট CSS3 আসার পর আমরা CSS3-র সাপোর্ট নিয়ে আমরা গ্রেডিয়েন্ট স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো চলুন গ্রেডিয়েন্ট কীভাবে কাজ করা যায় গ্রেডিয়েন্টগুলো দেখি। তো CSS3-তে দু ধরনের গ্রেডিয়েন্ট আছে, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট আর এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট কীভাবে করতে হয়, লিনিয়ার গ্রেডিয়েন্ট আর রেডিয়াল গ্রেডিয়েন্টের একইভাবে লিখতে হয়, জাস্ট সিনটেক্সের সামান্য একটি পার্থক্য। তো প্রথমে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টটা দেখি তো কীভাবে লিখতে হয়। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট ডেফিনেটলি আপনি যখন লিখবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যেন সেই গ্রেডিয়েন্টটা পারফেক্টলি লেখা হয়। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড, অবশ্যই সেটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে লিখতে হবে, এবং লিখতে হবে যে লিনিয়ার, তারপর লিখতে হবে গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো এটা লিখলাম, লেখার পর আমার কোনো কিন্তু ইফেক্ট এখনও পাচ্ছে না। কারণ পাচ্ছে না কি, আমাকে বলতে হবে লিনিয়ার গ্রেডিয়েন্টে যে আমি শুরু করতে চাই কোথায় থেকে, টপ, বটম, লেফট, রাইট, কোন দিক থেকে শুরু করতে চাই। তো আমি চাই যে আমার টপ থেকে শুরু হবে, তারপর আমার স্টার্টিং কালার হবে হচ্ছে রেড, আর আমার এন্ডিং কালার হবে হচ্ছে ব্লু। তো আমি যখন লিখলাম, দেখুন আমি লেখার পর ট্যাব দিলাম, আমার কিন্তু কালারটি দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমাদের এখানে অবশ্যই প্রিফিক্স ইউজ করতে হবে, না হলে কিন্তু আমাদের এটি দেখাবে না। তো প্রিফিক্স হচ্ছে সেই বিষয়টি যে ব্রাউজার স্পেসিফিক কিছু ভেন্ডর কোড, যেমন আমরা এখন গুগল ক্রোম ইউজ করছি, সো গুগল ক্রোম আর সাফারি ব্রাউজার, এই দু ব্রাউজারের জন্য প্রিফিক্স যেটা ইউজ করতে হয়, যা ভেন্ডর সাপোর্ট দিতে হয়, সেটি হচ্ছে -ওয়েবকিট। তো এটি যখন আমরা দিব তখনও কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না। কারণ কি, ব্যাকগ্রাউন্ড না দেখানোর কারণ হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের এখানে বানানের ভুল আছে। সো আমরা এখানে দেখলাম যে গ্রেডিয়েন্ট বানান দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঠিক দেখাচ্ছে। সো আমরা যদি আবার ওই কিটটা এখান থেকে কেটে নিই তাহলে কিন্তু আমাদের দেখেন কালার দেখায় না। সো ডেফিনেটলি আমরা যদি গ্রেডিয়েন্ট দেখাতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ব্রাউজার প্রিফিক্স আমাদেরকে বা ভেন্ডর প্রিফিক্স আমাদেরকে আগে ইউজ করতে হবে। তো টপ মানে হচ্ছে যে আমাদের কালারটি কিন্তু টপ থেকে শুরু হয়েছে, যেখানে রেডটি কিন্তু টপ থেকে শুরু এবং ব্লু কিন্তু একদম নিচের দিকে মাঝ থেকে শুরু হয়ে গেছে। তো আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি, যেমন যদি বলি 30%, দেখুন 30% একদম সলিড কালার আসার পর কিন্তু এটি ভাঙা শুরু হয়ে গেছে। এবং এটি যদি বলি যে এটি হচ্ছে 10%, তাহলে দেখুন আমার কিন্তু এখান থেকে আর কোনো স্পেসিং নাই। তো আমি যেখানে বাড়াই, যখন আমার এখান থেকে বাড়ানোর কারণে কিন্তু আমার আস্তে 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 এই ফেড ইফেক্টটা কিন্তু একদম ছড়াই যাবে, ঠিক আছে? সো আমরা আপাতত পার্সেন্টেজ না দেখি, আমরা আপাতত সলিড যে গ্রেডিয়েন্ট কালার, সেই গ্রেডিয়েন্ট কালারটা আমরা এখান থেকে দেখি। আচ্ছা, তো এখানে আমরা শুধুমাত্র টপ দিলাম। তো আমরা যদি চাই যে টপ রাইট, টপ অবশ্যই টপ বা রাইট থেকে শুরু হবে সঠিক, অথবা টপ লেফট, অথবা টপ লেফট থেকে শুরু হবে, অথবা বটম লেফট। আপনারা এইভাবে করে এগুলো নিয়ে অবশ্যই প্লে করতে পারবেন।
বটম লেফট, বটম বটম লেফট। অবশ্যই এইভাবে করে আপনারা যখন কাজ করবেন তখন ডেফিনেটলি আপনাদের এই বিষয়গুলো মাথায় থাকবে যে কীভাবে করে এই গ্রেডিয়েন্টগুলো নিয়ে কাজ করতে হবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে আরও একটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা ব্রাউজার স্পেসিফিক্যালি এই কোডগুলো আমাদেরকে কাজ করাতে হবে, তা না হলে কিন্তু আমরা এক ব্রাউজারে দেখবো আরেক ব্রাউজারে দেখতে পারবো না। সো অবশ্যই আমাদেরকে আবার এখানে বলতে হবে যে ওয়েবকিট, এখানে অবশ্যই আমাকে বলতে হবে মজ, যেহেতু CSS3 ইফেক্ট, সো আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে এবং আমাদের এখানে লিখতে হবে ও অপেরা, এবং লাস্টলি আমাদেরকে এখানে আমাদের যে অফিসিয়াল ফর্ম, সেই অফিসিয়াল ফর্মটা এখানে লিখে দিতে হবে। আচ্ছা, তো যেটি অ্যাক্টিভ সেটি কিন্তু আমাদের এখানে অলওয়েজ দেখাবে। সো এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি আপনারা কখনও গ্রাডিয়েন্ট কালার নিয়ে কাজ করতে চান। অবশ্যই ব্রাউজার প্রিফিক্সগুলো আপনাদেরকে এখানে ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, তো আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটি আমি লিখি যে এল ব্যাকগ্রাউন্ড, এল লি ব্যাকগ্রাউন্ড দিলাম, আর কয়েকটা দিব হচ্ছে আর ব্যাকগ্রাউন্ড, আর বিএসিকে CROUND, আর ব্যাকগ্রাউন্ড। সো এবারে যেটা হবে রেডিয়াল ব্যাকগ্রাউন্ড, তো এখানে হবে এলআই ব্যাকগ্রাউন্ড, এলআই ব্যাকগ্রাউন্ড এবং এলআই ব্যাকগ্রাউন্ড, আর এরপরটা হবে কি আর ব্যাকগ্রাউন্ড, আর রেডিয়াল ব্যাকগ্রাউন্ড। সো রেডিয়াল ব্যাকগ্রাউন্ড আর লিনিয়ার ব্যাকগ্রাউন্ড আমাদের মূলত এই স্টাইলটিকে আমরা একটু মিল রাখি। আমরা এখানে গ্রুপ করে নিই, আমরা ব্যাকগ্রাউন্ড লিখি, ব্যাকগ্রাউন্ড ডেফিনেটলি এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমাদেরকে, এবং এরপর এখানে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাহলে সাইজটা করবে এখান থেকে আসলে। এবার আমরা রিফ্রেশ করি, দেখুন রিফ্রেশ করার ফলে আমাদের কিন্তু রেডিয়াল ব্যাকগ্রাউন্ড আসছে, বাট আমাদের কিন্তু কোনো কালার বা স্টাইল কিছুই আসেনি। সো আমরা আবারও কী করবো, ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব এবং বলবো যে রেডিয়াল ব্যাকগ্রাউন্ড লিখলাম। লেখার পর আমাকে আবারও বলতে হবে যে আমার স্টার্টিংটা হবে কেমন করে, আমাকে বলতে হবে যে আমার স্টার্টিংটা কেমন করে হবে, যে আমার স্টার্টিংটা হবে কি সার্কেল, সার্কেল থেকে শুরু হবে, মানে একদম মিড পয়েন্ট থেকে শুরু হবে, এবং এটার কালার আমাদের হবে রেড, আর হবে হচ্ছে স্কাই স্কাই ব্লু। তো এটা লেখার পর কিন্তু দেখা আসেনি, ঠিক আছে। তো এখানে আমরা দেখি যে কোনো বানানে ভুল আছে কিনা, না আমাদের কোনো বানানে ভুল নেই। সো আমরা আবারও লিখি ব্যাকগ্রাউন্ড, লিখলাম ব্যাকগ্রাউন্ড, আমরা এখান থেকে লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এরপর আমরা এটা পেস্ট করে দিলাম। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে আগের অবস্থায় আমাদেরকে এখানে লিখতে হবে ওয়েবকিট, আমাদের এখানে দিতে হবে রেডিয়াল ব্যাকগ্রাউন্ড, গ্রাডিয়েন্ট দিতে হবে, ব্যাকগ্রাউন্ড না, আমাদের এখানে দিতে হবে গ্রাডিয়েন্ট, এখানে ভুল হয়েছে আমাদের, গ্রাডিয়েন্ট। আমরা দেখুন এখানে রেডিয়াল গ্রাডিয়েন্ট দেওয়ার পর কিন্তু গ্রাডিয়েন্টটা চলে আসছে অলরেডি, ঠিক সেই যেখানে কিন্তু গ্রাডিয়েন্টটা অলরেডি চলে আসছে। আর পরের যেগুলো সেটা আমরা একটু কাটি। সো রেডিয়াল ব্যাকগ্রাউন্ড, দেখুন রেডিয়াল হচ্ছে কি একদম সার্কেল থেকে শুরু হবে, মাঝখান থেকে শুরু হবে। যদি আপনি বলেন যে না আমার 30% একদম সলিড কালার হওয়ার পর আমার এটাই গ্রাডিয়েন্ট আসবে, তাহলে আমাকে এইভাবে লিখতে হবে, এটা লিখতে হবে আমাকে, এটা না, এটা হচ্ছে সার্কেলের স্টাইল। আমাদের রেড হবে 30% সলিড কালার, তারপর আমাদের এটা ফেড করবে। আর আমরা যদি চাই আমরা আরও কমাতে পারি, যে এতটা আমরা চাচ্ছি হচ্ছে 5% হবে, তো 5% সলিড কালার, তারপর এমনটা হবে। ঠিক একইভাবে আমরা এখন কী করবো, এটাকে আমরা নেব আবার ব্যাকগ্রাউন্ড, আমরা এটাকে পেস্ট করে দিলাম। রেডিয়াল অবশ্যই দিতে হবে ওয়েবকিট এইভাবে দিতে হবে। এবার আবার দিতে হবে ব্যাকগ্রাউন্ড, আমাদেরকে এই জিনিসগুলো ইনশিওর করতে হবে অবশ্যই। আমাদেরকে আবার এখানে দিতে হবে হচ্ছে আমাদেরকে আবার দিতে হবে ব্যাকগ্রাউন্ড, আমাদেরকে এখানে লাস্ট যেটা প্রপার্টি সেটা হচ্ছে আমাদের ডেফিনেটলি, যেহেতু আমরা অফিসিয়াল ফর্মটা আগে উপরে ইউজ করে ফেলছি, সো আমাদেরকে এখানে লাস্টে ওটা লিখলেই কাজ হয়ে যাবে। সো দেখুন দুটো গ্রেডিয়েন্টের স্টাইল কিন্তু আলাদা আলাদা। সো আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে আমরা দু ধরনের গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে পারবো। এখন কোথায় কাজ করবেন, কীভাবে কাজ করবেন, টোটালি ডিপেন্ড করবে আপনার উপর এটি। সো যেখানেই আপনি ইউজ করেন না কেন, বুঝে শুনে আপনাকে এই বিষয়টি ইমপ্লিমেন্ট করতে হবে।
আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে অফিসিয়াল ফর্মটি সবসময় আপনি সবার নিচে ইউজ করবেন, এটাই বেটার এবং এটাই গুড প্র্যাকটিস, কারণ অফিসিয়াল ফর্মগুলো সবসময় সব কিছুতে সাপোর্ট থাকে এবং সব ব্রাউজারগুলো সাপোর্ট করে। সো যেগুলো আগে সাপোর্ট করবে সেগুলো ধরবে, না সাপোর্ট করলে দেন ও অফিসিয়াল ভার্সনটাকে রেন্ডার করবে। তো এটা ছিল আমাদের গ্রাডিয়েন্টের ব্যাপার। এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ট্রানজিশন। তো ট্রানজিশন আমরা গ্রাডিয়েন্ট দিয়েই দেখাই দিতে পারবো, সমস্যা নেই। সেটা হচ্ছে এমনটি যে আমরা জেনারেলি আমাদের মনে করেন যে রেডিয়াল গ্রাডিয়েন্ট বা আমাদের রেডিয়াল গ্রাডিয়েন্টের জেনারেল গ্রাডিয়েন্ট হচ্ছে আমাদের এটি, তাই না? যে আমাদের রেডিয়াল গ্রাডিয়েন্ট এটি। তো আমরা যখন চাই যে মাউস ওভার করলে আমাদের গ্রাডিয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, তো আমরা মাউস ওভার একটি ইফেক্ট দিই, যে মাউস ওভার ইফেক্ট আমরা এখানে দিব, মাউস ওভার ইফেক্ট। তো আমরা এখানে যদি দিই ওভার, আমরা এখানে আবার কপি করি, আমরা এটা নিয়েছি, আমরা এখানে স্কাই ব্লু না, আমরা এখানে শুধু দেবো ব্লু কালার, আমরা এখানে শুধু দেবো ব্লু কালার। সো আমরা শুধু ব্লু কালার দিব। তো আমরা এখানে আসি, দেখি কী অবস্থা আমাদের এখানে। দেখেন এটা কিন্তু স্কাই ব্লু জায়গায় এখন কিন্তু ব্লু কালারটা দেখাচ্ছে, তাই না? সো এটা কিন্তু খুবই চমৎকার একটি ইফেক্ট। তো এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমাদের যে ট্রানজিশন, আমার কথা হচ্ছে যে আমি যখন মাউস হোভার করবো তখন আমার এই কালারটা চেঞ্জ হবে খুব অ্যানিমেশন করে, আস্তে ধীরে চেঞ্জ হবে এবং আস্তেই করে সরে যাবে, এবং আমি মাউস সরাবো তখন আস্তে করে সরে যাবে। তো এই বিষয়গুলো আমাকে এখানে এনশিওর করতে হবে। সো এটা কীভাবে করবো, ডেফিনেটলি মাথায় রাখতে হবে, আমরা যখন কাজ করব তখন ডেফিনেটলি আমাদের অ্যানিমেশন ইফেক্টগুলো বা ট্রানজিশনগুলো আমাদের প্যারেন্ট ক্লাসে দিব। তো প্যারেন্ট ক্লাস হচ্ছে এইটি, প্যারেন্ট ক্লাসে দেওয়ার অর্থ হচ্ছে যখন আপনি মাউস ধরবেন তখনও অ্যানিমেশন করবে, যখন মাউস সরাই নেবেন তখনও অ্যানিমেশন করবেন। সো এখান থেকে আমি লিখি যে ট্রানজিশন হচ্ছে 0.30s, মানে 1 সেকেন্ডের 10/3 আর এটা হচ্ছে অল। আমরা রিফ্রেশ করি, আমরা এখন মাউস ধরি, দেখুন এখন কিন্তু কাজ করছে না এখানে, তাই না? তো কাজ করছে না এই কারণে আমরা এখানে ট্রানজিশন, আচ্ছা এখানে আমরা ওয়েবকিট লিখি, ওয়েবকিট ট্রানজিশন। আচ্ছা এখনও কাজ করছে না, ট্রানজিশন, ওয়েবকিট ট্রানজিশন। আচ্ছা এখানে থার্ড তুলে দিই, 3s অল দিই, 3s অল দেখি, হ্যাঁ দেখি। তো এখনও কাজ করছে না এটা। আচ্ছা এখনও কাজ না করার কোনো কারণ নেই, ডেফিনেটলি এটি কাজ করবে। মাউস ট্রানজিশন, আর এটা হচ্ছে শুধু ট্রানজিশন। আচ্ছা তো আমরা একটু ট্রিক্স করে দেখি যে আসলে নিচে দিলে কোনো কাজ হয় কিনা। আচ্ছা আমাদের এখানে কোনো ইফেক্টই পাচ্ছে না, ইফেক্ট না পাওয়ার কারণ হচ্ছে আচ্ছা আমরা এখানে ইফেক্টটা আলাদাভাবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটা আমরা রেডিয়াল দিয়ে রাখছি, আমরা আসলে আমরা লিনিয়ার দিয়ে দেখি বলে, লিনিয়ার যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে ইফেক্টটা চেঞ্জ করে ফেলবো। সো আর এই ইফেক্টগুলো সব, আচ্ছা এই অবস্থায় থাক, আমরা চেঞ্জটা দেখি আগে চেঞ্জ হয় কিনা। এই যে চেঞ্জ হয় কিন্তু এটি করে পড়ে যায়, আসলে এইভাবে হবে না। আচ্ছা আমরা যেটা করতে চাচ্ছিলাম আমরা সেটাই করি, মূলত আমরা এখান থেকে এটিকে বাদ দিয়ে দিই। আমরা যে গ্রাডিয়েন্ট আমরা ট্রানজিশন দিতে চাচ্ছিলাম, ট্রানজিশনের ব্যাপারটা আমরা টোটালি সেপারেটলি দেখি যে ট্রানজিশন কীভাবে হয়। তো এখান থেকে আমরা এটা এই ট্যাগ নিই, এই ট্যাগ, এবং এটাকে আমরা একটা ক্লাস দিই, সেটা হচ্ছে ক্লাস ইকুয়াল আমরা একটা ক্লাস নেম এখানে ইউজ করি, আমরা এটাকে দিই হচ্ছে অ্যাঙ্কর। তো এই অ্যাঙ্কর ক্লাসটি মূলত আমরা এখন যেভাবে ইনস্টল করবো সেটি হচ্ছে অ্যাঙ্কর ক্লাস। আমরা এখানে এটাকে প্রথমে বলবো যে ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্ট, আমরা এখানে বলবো যে ফন্ট সাইজ হচ্ছে, ফন্ট সাইজ না, আমরা এটাকে হ্যাঁ আমরা ফন্ট সাইজ বলে দেবে, ফন্ট সাইজ
আমরা যদি ফন্ট সাইজ নেব হচ্ছে 15 পিক্সেল, আমরা কালার নেব হচ্ছে রেড, আমরা টেক্সট ডেকোরেশন হচ্ছে নাম। তো এইভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের অ্যাঙ্করটা কেমন আসে আমরা একটু দেখি। যে আমাদের মূলত অ্যাঙ্কর ট্যাগটা আমাদের এখানে আচ্ছা, আমাদের এখানে অ্যাঙ্কর ট্যাগটি এভাবে আসছে কি না, আমরা রেডের মধ্যে দেখাতে ঢুকে গেছে। সো আমাদের ক্ষেত্রে হোয়াইট দেই, হোয়াইট, তাহলে দেখি কোথায় লেখাটা দেখা যায়। আমাদের লেখাটি মূলত আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা সেটা হলে বেটার হয়, আমরা এই পুরো ব্যাপারটিকে আমরা নতুন একটা উইন্ডোতে নিই এবং সেভ দিই হচ্ছে ট্রানজিশন ডট এইচটিএমএল দিলাম। এটা আমি সবগুলো বাদ দিয়ে দিলাম এখান থেকে, এগুলো কিছুই থাকবে না এখানে, জাস্ট আমাদের ওই টেক্সটটা থাকবে, আমাদের টেক্সটগুলো থাকবে জাস্ট এখান থেকে। এটি থাকবে এখানে, আমাদের জাস্ট এখানে আনতে হবে অ্যাঙ্কর, ANCHOR অ্যাঙ্কর। তো এখন আমাদের অ্যাঙ্কর, ও সরি, এটা হচ্ছে ট্রানজিশন, ট্রানজিশন থাকবে, আমাদের ট্রানজিশন নাম হবে। সো ট্রানজিশন দিলাম। আমাদের এখন কিন্তু লেখাটি কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে, লেখাটি দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা লেখাটিকে হোয়াইট করে দিয়েছি। আমরা যদি এখানে বলি যে এটা লেখাটি ব্ল্যাক, তাহলে কিন্তু লেখাটি দেখানো, ও সরি, আমরা এখানে ভুল করছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে কোনো টেক্সট নাই। অ্যাঙ্কর, আমরা এখানে অ্যাঙ্কর দিলাম, আর আমরা এখানে অ্যাঙ্করে গিয়ে বলতেছি যে আমাদের কালার আমরা যেটা ইউজ করছি আগে সেটাই থাকবে, এটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমি যখন মাউস ওভার করবো আমার লেখাটি অবশ্যই ফন্ট সাইজটি বড় হবে। তো ডেফিনেটলি আমি এটাই করব, ওভার, এবং কালারও চেঞ্জ হবে। ফন্ট সাইজ যখন 15 থাকে আমার এখন হবে 25, আর কালার হবে হচ্ছে গ্রিন। সো আমি একটু রিফ্রেশ করি এবার দেখুন আমি যখন মাছ ধরছি আমার কালার চেঞ্জ হচ্ছে এবং আমার ফন্ট সাইজও বাড়ছে। তো কথা হচ্ছে এই যে ব্যাপারটি, এই ব্যাপারটি কিন্তু একদম মানে খুব ফাস্ট হচ্ছে। যদি এমনটাই হতো যে আমার ফন্ট সাইজটি আরও বড়ো হবে, টেক্সট অ্যালাইন করি, সেন্টার, আর এখানে যেটি সেটি হচ্ছে 150 পিক্সেল, আর আমার যদি এখানে লিখি তাহলে এখানে হবে 250 পিক্সেল। তো এবার কিন্তু অনেক বড় ব্যাপার লেখাটি, এখন অনেক বড়। তো ব্যাপারটা যদি এমন হয় যে আমার যদি এখানে লেখাটাই মাউসে হোভার করি তাহলে খুব সুন্দর অ্যানিমেশন করে বড় হবে, ছেড়ে ধীরে অ্যানিমেশন করে ছোট হবে, তাহলে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে এই আগের মতো অবস্থায়, সেটি হচ্ছে আমার এখানে ট্রানজিশন 0.5s অর, একইভাবে এগুলোকে জাস্ট আমি রিপিট করবো বেঙ্গল ফিজিক্সের জন্য। সো ওয়েবকিট মলস ও, আর এখানে চাইলে আমরা ইমেজ দিতে পারি, ইয়েস। সো এবার আমি যদি রিফ্রেশ করি দেখুন খুব সুন্দর একটি অ্যানিমেশন এফেক্ট করে কিন্তু এটা বড় হচ্ছে এবং ছোট হচ্ছে, আগের মতো কিন্তু পড়ে যাচ্ছে না, ঠিক আছে, আসছে এবং যাচ্ছে। তো এই ব্যাপারটি আমি এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে যে এখানকার যে কালার, এই কালারটি এখানে রেড আছে, এখানে গ্রিন হয়ে যায়। সো দেখুন অনেকটাই স্মুথ ইফেক্ট। তো আমি চাইলে আমার এখানকার যে টাইমিংটা এখানে চেঞ্জ করে দিতে পারি আরও। এখানে প্রথমে দিতে পারি 3, মানে 10 ভাগে 3 ভাগ, 1 সেকেন্ডের 3 ভাগ। সো এবার আমি যদি মাউস রিফ্রেশ করি দেখুন অনেক ফাস্ট হচ্ছে তাহলে, তাই না? এখন আমি যদি বাড়াতে চাই যে না আমার স্পিড আমার স্লোলি হবে, তাহলে স্লোলি হতে চাইলে আমাকে এইভাবে বাড়াতে হবে। যদি আপনি কমা দেন সময় তাহলে দ্রুত হবে, আর যদি সময় বাড়া দেন তাহলে হবে স্লোলি। আচ্ছা, এবার দেখুন কত স্লোলি বাড়ছে এবং কালারটি চেঞ্জ হচ্ছে স্লোলি এবং কালারটির অপাসিটিও পরিবর্তন হচ্ছে। তো এইভাবে করে আমরা ট্রানজিশন ইফেক্টগুলো বা আমাদের বিভিন্ন এলিমেন্টের মধ্যে আমরা এইভাবে করে ইউজ করতে পারি। লাস্টলি যেটি হচ্ছে যে আমাদের ট্রান্সফর্ম প্রপার্টি। তো ট্রান্সফর্ম প্রপার্টি মূলত যেভাবে কাজ করে সেটি হচ্ছে যে আমি এখানে যদি এখানে যদি লিখি যে ট্রান্সফর্ম, এখানে আমি যদি একটি
ফর এক্সাম্পল আমি যদি এখানে ডিভ নেই, আমি এটি ক্লাস নাম হচ্ছে ডিভ, তো এই ক্লাস নামটাই হচ্ছে ডিভ। তো আমার এখানে আমি ডিভ নিলাম এবং স্টাইল করবো এবার এটিকে ডিভ, ডিভটাকে স্টাইল করি। আমি একটা ডিভ নিলাম এখানে ডিভ, এবং এই ডিভটাকে আমি স্টাইল করি। ওয়াইড হচ্ছে 200 পিক্সেল, হাইট হচ্ছে 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। এইভাবে আমি এটাকে রাখলাম। তো এখন ম্যাটার হচ্ছে যে আমাদের এখানে যে আমাদের যে ট্রান্সফর্ম প্রপার্টিগুলো আমরা ইউজ করি, যে ট্রান্সফর্ম প্রপার্টিগুলো ইউজ করে আমরা এই এলিমেন্টের পজিশন চেঞ্জ করতে পারি। যেমন ট্রান্সফর্ম, আমি প্রথমে আমাদের বেস স্টাইলটিকে কপি করে রেখেছি, কপি করলাম এবং রিফ্রেশ দিই। আর এবারে আমি যেটি করবো সেটা হচ্ছে যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম অনেকগুলো ট্রান্সফর্ম আছে, লিস্টে দেখতেই পাচ্ছেন ট্রান্সফর্ম কতগুলো। তার মধ্যে আমরা যেটা ইউজ করবো সেটি হচ্ছে আমাদের ট্রান্সলেট। তো ট্রান্সলেট ব্র্যাকেট দিয়ে এখানে আমাকে লিখতে হবে যে আমি কীভাবে ট্রান্সলেট করতে চাই এটিকে। আমি যদি এখানে লিখি এখানে আমি যদি লিখি আমি যদি এখানে 300 লিখি, 300 পিক্সেল দিই আমি এখানে ট্রান্সলেট, তাহলে কিন্তু দেখুন এখানে আমার যে 300 পিক্সেল এবার অবস্থান চেঞ্জ করছে। আমি যদি চাই যে আমি এখানে 100 পিক্সেল 200 পিক্সেল, তাহলে আমার যে ব্যাপারটি হবে সেটা হচ্ছে যে 100 পিক্সেল হচ্ছে আমার লেফট থেকে রাইট, 100 পিক্সেল লেফট থেকে রাইট, আর আমার এখানে যে বর্তমান যে এলিমেন্টের পজিশন সেখান থেকে সে টপ থেকে। আচ্ছা, এই জিনিসটা আমি খুব ইজিলি আপনাদেরকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে ট্রান্সফর্ম সিএসএস। এখান থেকে গেলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে আমি ট্রান্সলেট মানে আমার অবস্থান চেঞ্জ করতে চাচ্ছি, আমার টপ থেকে 100 পিক্সেল, আবার লেফট থেকে 300 পিক্সেল। তো 300 পিক্সেল মূলত আমার এখানে চেঞ্জ হয়নি, আমার এখানে এখানে যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে টপ থেকে 300 পিক্সেল আমার চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আরেকটি ব্যাপার সেটা হচ্ছে ট্রান্সফর্ম, এটিকে যদি কপি করি এবং আরেকটি আমাদের এখানে ইডিপটি বাদ দিয়ে আমি এটি ক্যান্সেল করে দিই, গ্রেডিয়েন্ট ক্যান্সেল করে দিই, এখানে প্রেস করে আমি এটি কী বলছি transform.html। তো এখানে দিলাম এটি এবং দেন আমি এটিকে ব্রাউজ করবো এবার ট্রান্সফর্ম। আচ্ছা, যখন ট্রান্সফর্ম, এখন আমি এটাকে ইনস্পেক্ট এলিমেন্টে যাই। ইনস্পেক্ট এলিমেন্টে গেলে আমি যে স্টাইলগুলো পাবো সেটি হচ্ছে ট্রান্সফর্ম, আমি পাবো হচ্ছে ট্রান্সলেট দেওয়ার পর আমি এখানে বলবো যে 100 পিক্সেল। তো 100 পিক্সেল মানে কি লেফট থেকে রাইটে 100 পিক্সেল, আর পরে যে প্রপার্টিটি সেটি হচ্ছে আমার 200 পিক্সেল, যে টপ থেকে বটমে। তো আমরা এমন করতে পারি যে আমার এক প্রপার্টি ইউজ করব, তাহলে আমাকে এখানে দিতে হবে ট্রান্স এক্স। এক্স মিনস বোঝাচ্ছে যে আমার লেফট টু রাইট, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটের ক্ষেত্রে আমরা দেখে এসেছি, সেই ব্যাপারটা যে আমি যদি রিপিট এক্স করি তাহলে লেফট টু রাইটে হয়, আর রিপিট ওয়াই করলে টপ টু বটম হয়। আর এখন যদি আমি এমন করি যে ট্রান্সলেট ওয়াই, তাহলে দেখুন আমার টপ থেকে কিন্তু বটমের দিকে এটি কিন্তু চলে আসছে। আর যদি চাই যে না আমার দুই প্রপার্টি মিস করতে চাই, তাহলে আমাকে অনলি ট্রান্সলেট দেখে আমাকে এখানে 300 পিক্সেল বা 200 পিক্সেল আমি যত চাচ্ছি আমার টপ টু বটম সেটা আমাকে কিন্তু এখানে এনশিওর করতে হবে। তো এটি গেল আমাদের ট্রান্সলেট প্রপার্টি। তো আমরা ট্রান্সলেট প্রপার্টির পর আমরা যেটা পাবো রোটেট। তো আমরা এখানে লিখি যে ট্রান্সফর্ম রোটেট। তো রোটেটও ফাংশন একটা, এখানে যদি আমি চাই যে আমি এটা রোটেট করাতে চাই আমি সেটি করতে পারবো। রোটেট করাতে চাইলে আমি এখান থেকে চাই যে আমি মনে করি যে 90 ডিগ্রি রোটেট হচ্ছে ঘোরানো। তো আমি এখানে ট্রান্সফর্ম আসলে এটি কেটে দিলাম। এখন আমি এখানে রোটেট নিব হচ্ছে 300, আমি এখানে নিব 180 ডিগ্রি। তো এটি রোটেট রোটেট 180 ডিগ্রি তো আসলে ওইভাবে করে অ্যাঙ্গেলে কাজ করে না, তাহলে আমাকে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে 45 ডিগ্রি বলতে হবে।
45 ডিগ্রি। তাহলে দেখুন আমার লেখাটি কিন্তু অনেকটাই ঘুরে যাচ্ছে, তাই না? তো এখানে আমি যদি চাই যে আমার এখানে মাউস ধরলে আমার লেখাটি রোটেট করবে, তাহলে আমি এখানে ট্রানজিশন ইফেক্ট ইউজ করেও আমি ইনস্ট্যান্ট এখান থেকে এনশিওর করতে পারবো। সো এখানে আমাদের আগের যে প্রপার্টিটি ছিল যে আমাদের ট্রান্সফর্ম ট্রানজেলেট ছিল হচ্ছে আমাদের 100 পিক্সেল, আর এখানে হচ্ছে পরেরটা ছিল হচ্ছে 200 পিক্সেল। সো এই অবস্থা থাকার পরেও আমাদের দেখুন আরেকটা প্রপার্টি কিন্তু কাজ করে না। সো যখন ট্রান্সফর্ম নিয়ে কাজ করবে না, একটা প্রপার্টি নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। তো আমরা ট্রানজেলেট এবং রোটেটের ব্যাপারটি বুঝলাম। তো আপনি যদি চান যে আমি রোটেট আরও বড় হবে, তাহলে আপনাকে এখানে লিখতে হবে 190 পিক্সেল। মানে আপনি যেভাবে চান আর কি সেভাবে করে কিন্তু এটি এখান থেকে রোটেট করবে, ঠিক আছে? সো এটি ডিপেন্ড করবে টোটালি আপনার উপর যে আপনি কীভাবে এটিকে রোটেট করাতে চাচ্ছেন। তো আপনি যেভাবে রোটেট করাতে চান আপনি যেভাবে এখান থেকে রোটেট করাতে পারবেন। তো রোটেট গেল, এরপর হচ্ছে স্কেল কাজ করে হচ্ছে ওর নর্মাল যে ওর সাইজ, সেই সাইজটাকেও বাড়ায়। তো স্কেল এক্সিস এবং ওয়াই এক্সিসে কাজ করে। তো আমরা যদি চাই যে স্কেল করবো, আমরা প্রথমে ওয়াইড বাড়াবো, তাহলে আমাকে লিখতে হবে এখানে 2। তো 2 লিখলে দেখেন উভয় দিকে কিন্তু বাড়বে এটি, মানে আমাদের এক্স এক্সিস ওয়াই এক্সিস দুই এক্সিসই বাড়ছে। তো আমি যেখানে বলি 1, তাহলে কিন্তু আমার দেখেন যে আমার টপ বটম কিন্তু 2 পিক্সেল বেড়ে গেছে, মানে সরি আমার লেফট রাইট কিন্তু 2 সাইড মানে আমাদের 2 গুণ বেড়ে গেছে। বাট আমাদের টপ বটম কিন্তু 1 পয়েন্ট সাইজ বাড়ছে। তো আমরা এখানে যদি 1.1 দিই, তাহলে দেখুন আমাদের কিন্তু আরও বাড়ছে। আমাদের 3 দিই আরও বাড়ছে, আমরা যদি 4 দিই আরও বাড়ছে। তো এইভাবে করে স্কেলের ব্যাপারটা হচ্ছে যে বর্তমান সাইজ থেকে সে তার সাইজ থেকে সে পাড়িয়ে দিবে। তো এখানে যদি 2 লিখে যদি বলি যে ওয়াই, তাহলে কিন্তু আমার ওয়াই এক্সিসে বাড়ছে। আর যদি আমি বলি যে এক্স, তাহলে কিন্তু এক্স এক্সিসে বাড়ছে। তো একইভাবে ট্রানজেলেট যেমন কাজ করে এক্স এক্সিস ওয়াই এক্সিসের মতো, স্কেলও কিন্তু সেই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে বাড়ে। এবং আমরা একই সঙ্গে এখানে পয়েন্ট ইউজ করতে পারি, পয়েন্ট ইউজ করলে আমরা এটিকে বাড়াতে পারি। তো লাস্টলি সেটি হচ্ছে স্কিউর কাজ হচ্ছে এটিকে একটু বাঁকানো। তো আমরা যদি এখানে স্কিউ ইউজ করি, সেক্ষেত্রে আমরা যদি এখানে 200 পিক্সেল আমরা এখানে 35 ডিগ্রি ইউজ করি, তাহলে কিন্তু দেখুন এটি কিন্তু স্কিউ হচ্ছে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন আমি যদি কমাতে চাই তাহলে আমি কমাতে পারবো, আমি যদি মাইনাসে নিতে চাই মাইনাসে নিতে পারবো। আসলে আমাদের যেভাবে দরকার, আমি যদি চাই যে মার্জিন লেফট থাকবে হচ্ছে 200 পিক্সেল, 200 পিক্সেল পরে গিয়ে আমার এটি হবে। তো এইভাবে করে আমি এটাকে স্কিউ করাতে পারবো। আমার দরকার হচ্ছে টপ বটমে এইভাবে করা, লেফট রাইটে করা হচ্ছে মনে করেন যে আবার 30 ডিগ্রি। তো আমি লেফট রাইটে কিন্তু 30 ডিগ্রি স্কিউ হলো। আর আমি এখানে মার্জিন মনে করেন যে আমি এখানে মার্জিন রাখলাম, আর এইভাবে করে আমি এটাকে স্কিউ করলাম। তো এখানে আমি এখন বাড়াতে পারবো। দেখুন আমার এখানে কিন্তু ডিগ্রি বাড়ছে, স্কিউ আমার টপ বটম আমার এখানে কাজ করছে, মানে আমার ওয়াই এক্সিস কাজ করছে, আর আমার এখানে কাজ করছে হচ্ছে এক্স এক্সিস। তো এই জিনিসগুলো খুবই চমৎকার। আমরা যখন CSS 3 এই অ্যানিমেশন ইফেক্টগুলো নিয়ে কাজ করতে পারবো, তখন আমাদের কিন্তু আরও অনেক ভালো লাগবে। কারণ CSS 3 এই ইফেক্টগুলো আসার ফলেই ফ্ল্যাশ বা এই টাইপের অ্যানিমেশন যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর ওয়েব থেকে অনেকটাই ডেপ্রিকেটেড হয়ে গেছে। সো আমরা খুব ইজিলি এখন এই আমাদের CSS 3 যে ট্রান্সফর্ম বা ট্রান্সলেট প্রপার্টিগুলো ইউজ করে আমরা খুব সুন্দরভাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি। আমি আশা করি আপনারাও এই বিষয়গুলো নিয়ে অনেক প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস যখন করবেন তখন তার প্র্যাকটিসের ফলেই আপনারা এই বিষয়গুলো নিয়ে অনেক আরও এক্সপার্ট হতে পারবেন। আর যখন আপনারা এই বিষয়গুলো বুঝবেন, বুঝে এই কাজগুলো করবেন, তখন কিন্তু আপনাদের কাজ করতে অনেকটাই মানে হেল্পফুল হবে। তো আমি আশা করি আপনারা এই বিষয়গুলো ভালো করে দেখবেন, এবং যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আমাকে অবশ্যই জানাবেন, এবং আমি অবশ্যই আপনাদেরকে স্পেশালি কেয়ার করব। সো সেই পর্যন্তই আমাদের HTML এবং CSS এর বেসিক যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো আজকে এখানে শেষ। আমাদের নেক্সট ক্লাসে আমাদের একটি এক্সাম দিতে হবে আপনাদেরকে, এবং এক্সামটিতে আপনাদেরকে অবশ্যই ভালো মার্ক আপনাদেরকে ভালো করতে হবে, এবং এক্সাম বা লেকচার শিটটি আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে আপনারা অবশ্যই এই এক্সামগুলো দিবেন, কারণ এই এক্সামগুলো দিলে আপনাদের লাস্ট যে এই ক্লাসটি সহ বা আরও যে 14টি ক্লাস থাকলো, সেই 14টি ক্লাসে এই ক্লাসটি সহ এই ক্লাসটি সহ আমাদের টোটালি HTML সিস্টেমের উপর যে 14টি ক্লাস, সেই 14টি ক্লাসে আপনি কী কী শিখলেন বুঝলেন, সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা সম্যক ধারণা অর্জন করতে পারবেন। এবং আরও একটি ব্যাপার এখানে, সেটি হচ্ছে যে
আমাদের দুটি টপিক, সেটি হচ্ছে আমি এখানে HTML CSS পর্বে আর আলোচনা করছি না, সেটি হচ্ছে আমাদের কাস্টম ফন্ট কীভাবে কাজ করে আমরা সেটি আমাদের দুটি HTML পর্বগুলোতে দেখব। এবং আরেকটি ম্যাটার হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের জেন কোডিং কীভাবে কাজ করে সেটিও আমরা দুটি HTML পার্টে দেখিয়ে দেবো। সো এখানে সময় নষ্ট করছি না, আপনারা HTML CSS খুব ভালোভাবে প্র্যাকটিস করুন এবং আমাদের নেক্সট ক্লাসে আপনাদের এক্সাম অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এক্সাম দিলেই আপনারা আপনাদের স্কিলগুলো সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারবেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।